যখন একজন খেলোয়াড়কে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তখন আপনি একটা দলকে কিভাবে নিরাপত্তা দিবেন? একটা বিশ্বকাপের সাথে আরো অনেক কিছু সম্পৃক্ত আছে। নিরাপত্তা বিষয়টা হলো একেবারেই পারসেপশনের বিষয়। সরকারের তরফ থেকে কিছু তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকেও আপনি নিশ্চয়ই জানেন, আজকেও আমাদের উপদেষ্টা বলেছেন সরকার আসলে নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখেছে। অর্থ উপদেষ্টা এই বক্তব্য দিয়েছেন। একটা ইমোশন তো আসলে কাজ করছে খেলার জায়গাটিতে, তো আসলে বাঙালিদের একটা ভীষণ রকমের ইমোশন কাজ করে। এই ইমোশনটাকে এই রাজনীতিকীকরণ না করে দুপক্ষ একসাথে বিবেচনা করে আরেকটু সহজভাবে সমাধান করার সুযোগ ছিল বলে কি আপনি মনে করেন? এখানে আসলে ইমোশনের কোনো বিষয় নেই, পুরোটাই একটা প্র্যাকটিক্যাল বিবেচনা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আপনি দেখেন, আমাদের একজন খেলোয়াড়কে ভারতের উগ্রবাদীরা হুমকি দেওয়াতে ভারত বলেছে যে তাকে আইপিএল খেলতে দেওয়া যাবে না। তো এটা তো প্রশ্নটা আসে, যখন একজন খেলোয়াড়কে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তখন আপনি একটা দলকে কীভাবে নিরাপত্তা দিবেন? আর একটা বিশ্বকাপ শুধুমাত্র একটা ক্রিকেট দলও না, আপনার একটা বিশ্বকাপের সাথে আরও অনেক কিছু সম্পৃক্ত আছে। আমাদের প্রায় শখানেক সাংবাদিক ভারত আমাদের দলকে ফলো করবে, ভারতে যদি খেলতে যায় তাদের নিরাপত্তা কে দেবে? আমাদের যেহেতু খেলাটা কলকাতাতে হবে, আমাদের দলের অধিকাংশ খেলা, আমাদের হাজার খানেক দর্শক সমর্থক সেখানে যেতে চাইবে, খেলাটা দেখতে যাবে। তো আমাদের দর্শক সমর্থকদের নিরাপত্তাটা কে দেবে? আপনার যখন বাংলাদেশ দলকে তারা ভাবলাম, মাইনু ভাই যেভাবে বললো যে হ্যাঁ হয়তো বা তারা বাংলাদেশ দলকে ভিভিআইপি প্রটোকল দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, সেটা তো দিতেই হবে। বাংলাদেশ দল কেন, যে কোনো দলকে তাদের এটা দিতে হবে এবং এই অঙ্গীকার করেই কিন্তু তারা এই টুর্নামেন্টের হোস্ট হয়েছে। সো এটা আর নতুন করে তাদেরকে বলার কিছু নাই যে বাংলাদেশ আসলে তাদেরকে একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে যদি বিশ্বকাপ হয় তাহলে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের নিরাপত্তায় হুমকির সম্মুখীন হবে। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি 2011 বিশ্বকাপ ফাইনাল কভার করতে ভারত গিয়েছিলাম। আমি যখন মুম্বাই বিমানবন্দরে নেমেছিলাম, আমাকে বলা হয়েছিল যে আমি যেহেতু বাংলাদেশে, আমাকে কোনো হোটেল দেওয়া হবে না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সৌভাগ্যক্রমে একটা হোটেল পেলাম। আমাকে রাত 3টার সময় হোটেলে ঘুম থেকে তুলে পুলিশ এসে আমার পাসপোর্ট দেখতে চেয়েছে যে আমি বাংলাদেশি। এই জন্য তো 2011 সালে আমাদের ভারতেরই আপনার বন্ধু একটা সরকার আমাদের দেশে ছিল, তারপরেও বাংলাদেশিদের প্রতি তাদের এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল। আর এখন যেরকম রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমার দেশের কোনো নাগরিক সেখানে গিয়ে নিরাপদ বোধ করবে এটা তো ভাবাই যাচ্ছে না এই মুহূর্তে। তো এইটা যখন সিচুয়েশান দাঁড়ায়, তখন আর এটাকে আপনি আবেগের জায়গা থেকে দেখার কোনো সুযোগ নেই। এটা পুরোপুরি একটা প্র্যাগম্যাটিক একটা ডিসিশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্তটি আসতেই হতো, কারণ এখানে নিরাপত্তার বিষয় জড়িত এবং এই নিরাপত্তাতে একটু যদি অন্যভাবে চিন্তা করি, এই যে সিদ্ধান্তগুলো আসলে বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে বা ভারতও আসলে যে সিদ্ধান্ত নিয়েছে, এই জায়গাটাতে আইনি ভিত্তি পর্যালোচনা করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া সুযোগ ছিল? এখানে আইনি বেআইনির কোনো বিষয়ই নেই। এটা নিরাপত্তা বিষয়টা হলো একেবারেই পারসেপশনের বিষয়। আপনি ভারত খেলতে গেলে নিরাপদ বোধ করবেন কিনা। ক্রিকেট বিশ্বে নিরাপত্তাজনিত কারণে সফর স্থগিত হয়ে যাওয়া বা না যাওয়া এটা কোনো নতুন কোনো ঘটনা না। বাংলাদেশেও আপনার অস্ট্রেলিয়া একসময় নিরাপত্তার অজুহাত দেখিয়ে খেলতে আসেনি। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন আমাদের এখানে হয়েছে, সেখানেও কিন্তু আয়ারল্যান্ডের মতো দেশ তাদের দল পাঠায়নি। আবার ক্রিকেট বিশ্বকাপেই আপনার 2003 বিশ্বকাপে মানবাধিকারের কথা বলে জিম্বাবুয়েতে যায় না ইংল্যান্ড। নিরাপত্তার কথা বলে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় যায় নাই 1996 বিশ্বকাপে। আবার নিরাপত্তার কথা বলেই নিউজিল্যান্ড ইয়েতে যায়নি, কেনিয়াতে যায়নি। সো এরকম তো এর আগেও হয়েছে। সো সেগুলো কি বেআইনি ছিল? বেআইনি ছিল না। তারা নিরাপদ বোধ করে নাই, তারা যায়নি। বাংলাদেশ এই মুহূর্তে ভারতের যা সিচুয়েশন, ভারত তাতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না, বাংলাদেশ ভারতে যাবে না। বাংলাদেশের খেলা যদি আইসিসি রিলোকেট করতে পারে শ্রীলঙ্কায়, ফাইন, আদারওয়াইজ বাংলাদেশ খেলবে না।